হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানিয়ে ফেলেছি ঢ্যাঁড়সের অন্যরকম একটি রেসিপি, দই ঢ্যাঁড়স বা দহি ভিন্ডি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মাথা ও আগাগুলো কেটে নিয়ে সেইগুলোকে ছোট ছোট সাইজ মতো করে একে একে কেটে নেব। এভাবে করেই সমস্ত ঢ্যাঁড়সগুলো ভালো করে আমাদের ছোট করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলেই সমস্তটা একটি বাটিতে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ ও কিছুটা বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে বেসনটা নাও দিতে পারেন, তবে বেসনটা দিলে ভাজাটা আরও পারফেক্ট হয়। পুরোটা ভালোভাবে মাখানো হয়ে গেলে সাইডে রেখে দেব। এবার দই ঢ্যাঁড়সের জন্য কিছুটা দই নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সাথে দিলাম কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে যাতে করে টেক্সচারটা পুরো স্মুথ হয়ে যায়। অন্যদিকে ওভেনে কড়াই চাপিয়ে সেটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা পুরো হিট হয়ে এলে সেই আগে থেকে মাখিয়ে রাখা ঢ্যাঁড়সগুলো একে একে দিয়ে দেব ও সমস্তটা ভালো করে আমাদের ভেজে নিতে হবে। যেহেতু আমি ঢ্যাঁড়সগুলো শ্যালো ফ্রাই করব, তাই জন্য আমি বেশি তেলের ইউজ করিনি। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা আর একটু বেশি লাগবে। এরপর আমরা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে সময় নিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব ও ভাজা হয়ে এলেই একে একে সমস্ত ঢ্যাঁড়সগুলো আমরা তুলে নেব। ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে অন্যদিকে রেখে সেই একই পাত্রে দিয়ে দিলাম আরও কিছু পরিমাণে তেল, সাথে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা ও দিয়ে দিলাম কিছু পরিমাণে গোটা জিরে। সমস্তটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে ভালো করে আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন কালার হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা। আদা দেওয়ার পর সমস্তটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে ও একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। তবে তার আগে দিয়ে দিলাম আমাদের রেগুলার মশলা, মানে হলুদ আর লবণ। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাটা একটু সময় নিয়ে আমাদের কষিয়ে নিতে হবে। এরপর আদার কাঁচা গন্ধটা চলে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। দই দেওয়ার পর দই সহ সমস্ত মশলাটা আবার ভালো করে আমরা মিশিয়ে নেব। তবে এ সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স থাকতে পারে। এরপর সমস্তটা পুরো পারফেক্টলি কষে এলে সেই দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম ও সাথে দিয়ে দিলাম আরও কিছু পরিমাণে জল সহ সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে ও মেশানো হয়ে এলে তাতে অ্যাড করলাম সামান্য পরিমাণে চিনি। পুরোটা ভালোভাবে ফুটতে স্টার্ট করলেই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এরপর ঢ্যাঁড়স সহ সমস্ত গ্রেভিটা আমরা ভালো করে মিশিয়ে নেব ও মেশানো হয়ে এলেই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে সেটা আমরা ফুটতে দেব 7 থেকে 8 মিনিট। ঢ্যাঁড়সগুলো পুরো ভালোভাবে ফুটতে স্টার্ট করলে 5 মিনিট পর ঢাকা সরিয়ে সেই ঢ্যাঁড়সগুলো আরেকটু ভালো করে নেড়ে দিতে হবে ও তারপর আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে সেটাকে আমরা আরও 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। এতে করে এক্সেস জলটাও শুকিয়ে যাবে ও ভেন্ডিগুলোও পুরো সেদ্ধ হয়ে যাবে। এরপর নামানোর আগে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা দেওয়ার পর পুরো ভেন্ডিটা আবার ভালো করে মিশিয়ে নেব ও গ্রেভি টেক্সচারটাও পুরো পারফেক্ট হয়েছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে গরম গরম দহি ভিন্ডি সার্ভ করুন। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছে। ডিনারে বা লাঞ্চে গরম রুটির সাথে এই রেসিপিটা কিন্তু পুরো পারফেক্ট কম্বিনেশন। এছাড়াও আপনারা চাইলে পরোটা বা গরম ভাতের সাথেও এটা সার্ভ করতে পারেন। ট্রাই না করে থাকলে দই ভিন্ডির রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।